নির্বাচিত হয়েছেন তাদের শীর্ষ মার্কানীয় জনাব শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব। এই রামগুলিয়ার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন অনেক অনেক মহাবী সাধক, অনেক রাষ্ট্রবিদ নেতৃবৃন্দ, কিন্তু ফজলুল কাদের চৌধুরী সাহেব থেকে শুরু করে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, আমাদের এখানে জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সাহেব সহ অনেকে এখানে সংসদ সদস্য হিসেবে কাজ করেছেন। কিন্তু একজন মেহমান অফিসার যার কাছে কোনো তথ্য নাই, উনি মাথায় বিপ্লব বলে বলেছেন রামগুলিয়ার মানুষকে নির্বাচিত করেন না। তাহলে ক্যাপ্টেন আবুল কাসেম সাহেব, ইসলাম সাহেব, সিরাজুল ইসলাম সাহেব সহ আমাদের পরিবার এক সন্তান নির্বাচিত হয়েছিলেন, ওনারা কি রামগুলিয়ার জনগণ ছিলেন না? এবং জামাত ইসলাম থেকে ধরনের বিজ্ঞান দিনের কথা বলা হয়, সেই ব্যাপারে আমি কথা বলবো। উনি বলেন যেমন প্রত্যক্ষ বাজার সাহেবকে মূল্যায়ন করা হয় নাই। আমি আমার সৌদিয়া বিকাশ থেকে শুনেছিলাম ফজলুল কাদের চৌধুরী সাহেব উনিকে বলেছিলেন, আপনি শিক্ষিত মানুষ, আপনি দরকার হলে প্রাদেশিক পরিষদে গিয়ে প্রাদেশিক শিক্ষা মন্ত্রী হন, আপনি সঙ্গে পথে নির্বাচন করে নিজের ইজ্জত হারাবেন না। আমি তাই বলতে চাই, সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবারকে নির্বাচিত করেছেন, আপনারা বোকার সঙ্গে বাস করছেন। আজকে এই জনসংখ্যা দেখেন সূর্য উদিত হয়েছে, উন্নয়ন কাদের চৌধুরী সাহেব সালাউদ্দিন কাদের চৌধুরী মতো জাতীয় সংসদকে মাতিয়ে রাখবেন, পুরো বাংলাদেশে মানুষের কথা উনি বলবেন। আমি আর বেশি কিছু বলবো না। আর একটা জামাত ইসলামী জনসভায় বহুজন মন্ত্রীকে মনে হয় ওনারা মাতাল হয়ে গেছে আমাদের জনসমর্থন দেখে। ওনারা যেভাবে বাঁচবো, আমরা দেবো শান্তি দাও, আমরা দেবো বোঝের যুদ্ধ, এটা শিক্ষিতের যুদ্ধ নয়। অথবা আমি অনুযায়ী সব আমি করেছিলাম, আপনারা ইসলামীয় আমি কাজ করছেন, তাই সতর্ক হয়ে যাবেন। আপনারা জনগণের কাছে যান, জনগণেরকে বিভ্রান্ত করবেন যাতে করে। আসসালামু আলাইকুম। আমি বক্তাদের